আমার কাছে আছে, এটা হচ্ছে জয়ের হানি অ্যান্ড আমন্ড। আমি ভেবেছিলাম যে এই হানি আর আমন্ডের এই যে এটা খুবই লাইট হবে, তবে না, অতটা লাইট নয়, একটুখানি বেশ ভারী আছে। আমি এটাকে খুলে দেখাচ্ছি। দেখুন, এর ওপর যে প্লাস্টিক একটা রাংতার কভার ছিল, আমি ওটা খুলে ফেলেছি, তাই জন্য আর দেখলাম না। দেখুন ক্রিমটা এরকম দেখতে হয়, খুব সুন্দর। হ্যাঁ, একটা জিনিস ভালো জয়ের এই ক্রিমটার, এর গন্ধটা কিন্তু বেশ সুন্দর। আমি এখানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এবং হ্যাঁ, এটা ঠিক যে এটা একটু অয়েলি ভাব চলে আসে, মানে পন্স মাখলে যে ভাবটা আসে না, পন্সের ক্রিম, সেরকম একটা অয়েলি ভাব আসে। তো যাদের স্কিন খুব বেশি ড্রাই এবং শীতকালে ড্রাই হয়ে যায়, তারা ইউজ করতে পারে। কিন্তু যাদের স্কিন ইতিমধ্যে অয়েলি আছে, তারা এই যেরকমটা ইউজ করবেন না। তাদের জন্য আমার মতে ভালো হবে হচ্ছে এই হালকা পাতলা নিভিয়ারটা খুব ভালো হবে, হালকা পাতলা। আর হ্যাঁ, যাদের মুখে ব্রণ আছে বা কোনো এমন র্যাশনেস বেরোয়, তারা অবশ্যই একটুখানি প্যাচ টেস্ট করে দেখবেন। বা খুব বেশি ব্রণ থাকলে আর ময়শ্চারাইজ মাখার দরকার নেই, তখন তার জন্য আলাদা রকম স্কিন কেয়ার ট্রিটমেন্ট করতে হয়। দেখছেন খুব পাতলা জিনিসটা। হ্যাঁ, হাতে যখন মাখছি তখন খুবই ভালো একটা গন্ধ বেরোচ্ছে। এর গন্ধটা কিন্তু খুব সুন্দর এবং খুব বেশ ভালো সফট করে দেয় জিনিসটাকে, এবং বেশ গ্লো করতে থাকে। এবং এটার সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এটা অনেকক্ষণ স্টে করে। বেশ, আমি যদি দিনে একবার মেখে বেরোই, প্রায় 3-4-5 ঘন্টা অবধি দেখি স্টে করে যায়। তবে হ্যাঁ, ধুলোবালিতে যদি কখনো বেরোয় তখন এই ক্রিমটা মাখবেন না, কারণ কি বলুন তো, একটু চ্যাপচ্যাটে ক্রিম তো, তাই ধুলোবালিতে যদি খুব বেশি বেরোন, তাহলে ধুলোবালিটাকে সহজে অ্যাট্রাক্ট করে না। তার ফলে কি হয়, স্কিনের ওপর একটা ধুলোবালির পর্দা জমে যায়, স্কিনের যে রোমকূপ আছে সেখানে বেশ বন্ধ হয়ে যায়। তো যখন বেরোবেন বাইরে, তখন চেষ্টা করবেন যাতে হালকা ইউজ করেন। এই যদি আপনার পুরো মুখে ইউজ করতে হয়, তাহলে এই দেখুন, এইটুকু পরিমাণ নিয়ে হাতে নিয়ে ভালো করে জ্বললেই হবে। খুব বেশি অ্যাপ্লাই করতে যাবেন না যদি ধুলোবালিতে বেরোন। আর যদি নর্মালি ঘরে থাকেন বা রাতে ইউজ করছেন, তাহলে একটুখানি বেশি ইউজ করতে পারেন। এর দেখুন এটা হচ্ছে নারিশিং ক্রিম উইথ হুইট ক্রাম অয়েল, আর হচ্ছে ন্যাচারাল সানস্ক্রিন। এটার একটা ভালো বিশেষত্ব হচ্ছে এটা ন্যাচারাল সানস্ক্রিন, তার মানে এটা একটা সানস্ক্রিনের মতো লেয়ার, প্রোটেক্টেড লেয়ার তৈরি করে দেয়। ফলে সানস্ক্রিন তো অবশ্যই দরকার, তবে যাদের সানস্ক্রিন নেই তারাও এটা ইউজ করতে পারবেন। আচ্ছা, পেছনে যদি আমি যাই, তাহলে আমি এখানে ইনগ্রেডিয়েন্টসে দেখতে পাচ্ছি জল আছে, মিনারেল অয়েল আছে, বি ওয়াক্স, মৌমাছির যে মোম তৈরি হয় না, সেটাকে বলে বি ওয়াক্স। এছাড়া আছে হচ্ছে সিটাইল অ্যালকোহল, এবং এখানে দেখতে পাচ্ছি হচ্ছে জার্ম অয়েল দিয়েছে, অ্যালোভেরা এক্সট্রাক্ট আছে এবং হানি এক্সট্রাক্ট আছে। মধু হচ্ছে আয়ুর্বেদ মতে মধুর মধ্যে অনেক ভিটামিন সমৃদ্ধ উপাদান থাকে, আর এই ভিটামিন সমৃদ্ধ উপাদান থাকার জন্যে মধু আমাদের কি করে, যে স্কিন আছে সেই স্কিনটাকে গ্লো করতে, স্কিনটাকে আরও বেশি করে এক্সফোলিয়েট করতে, সুন্দর করে গ্লো করতে সাহায্য করে। আর জার্ম তেল হচ্ছে একটি খুব ভালো ভিটামিন সমৃদ্ধ উপাদান, এটিও স্কিনের পুষ্টিকর উপাদান হিসেবে বিখ্যাত। এটা ডিপ নারিশিং ন্যাচারাল স্কিন কেয়ার। এর দামটা যদি আপনি দেখেন তাহলে 445 টাকা আছে, কিন্তু এটা 445 টাকা পড়বে না, এটা অ্যামাজন থেকে কিনেছিলাম, মনে হয় 290 টাকা সামথিং এরকম পড়েছিল, বা একটু 286 কি 90 এরকম কিছু পড়েছিল। তো অ্যামাজন থেকে যদি আপনি সঠিক সময় কিনতে পারেন অফার টফারে, তখন আপনি বেশ ভালোই ছাড় পেয়ে যাবেন। এছাড়াও আপনি কতবার ইউজ করবেন, দেখুন এটাকে মোটামুটি দিনে 2বার আপনাকে ইউজ করতে হবে। একবার হচ্ছে সকালে মুখ টুক ধোয়ার পর, আর একবার হচ্ছে রাতের বেলা মুখ টুক ফেস ওয়াশ করে নেওয়ার পর। অবশ্যই খুব ভালো হয় যদি এটা ইউজ করার আগে, ময়শ্চারাইজার ইউজ করার আগে আপনি একটি স্কিনের টোনার ইউজ করেন। স্কিনের টোনার ইউজ করলে খুব ভালো হয়, কারণ স্কিনটা তখন খুব ভালো পরিমাণে কেরাটিন ইউজ করে, কোলাজেন ইউজ করে। আপনি যদি টোনার ইউজ করেন, আমি আপনাকে একটা টোনারের সাজেস্ট করছি, সেটা হচ্ছে মমসকোমের ভিটামিন ন্যাচারাল সি। এই টোনারটা আপনি ইউজ করতে পারেন। এর সাথে এটা নাইসিনামাইড আছে। নাইসিনামাইড কি করে, আমাদের যে ত্বকের যে রোমকূপ আছে সেখানে কোলাজেন প্রডিউস করে, আর কোলাজেন হচ্ছে আমাদের ত্বককে টান করে রাখতে সাহায্য করে। তো যাদের মুখে ব্রণ হয়েছিল এক সময় এবং এখন স্কার দেখা যাচ্ছে, খুব বেশি ডিপ স্কার হয়ে আছে, তো তাদের অবশ্যই একটা টোনার আগে ইউজ করা উচিত, এবং তারপরে এই ময়শ্চারাইজার ক্রিমটা ইউজ করতে হবে। এটি একটা ভালো জিনিস দেখলাম যে এখানে লেখা আছে বডি আর ফেস, তো এটাকে আপনি বডিতে ইউজ করতে পারবেন, ফেসে ইউজ করতে পারবেন। দেখি এখানেই লেখা ছিল, কোথায় গেল, এই যে এখানে লেখা আছে অ্যাপ্লাই ডেইলি অল ওভার দ্য ফেস অ্যান্ড বডি। তো ফেস এবং বডি দুটোতে ইউজ করবেন, বাট আমি বলবো কি, যেহেতু এটা বেশি চিপচিপ করে, তাই মুখের থেকে বডিতে ইউজ করলে বেশি বেটার হবে। আপনি স্ক্রিনে দেখুন, আরও কটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেগুলোকে চেক আউট করুন। আজকের জন্য এইটুকুই, আবার কালকে দেখা হচ্ছে, বিদায়।